হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল। আজ আমি দ্বাদশ শ্রেণী তৃতীয় সেমিস্টারের বাংলার একটি গুরুত্বপূর্ণ কবিতার প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। কবিতার নাম ধর্ম, মূল কাব্যগ্রন্থ অন্ধকার লেখাগুচ্ছ। কবি হলেন শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে এবং তোমরা উপকৃত হবে। প্রায় 50টিরও বেশি প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছে। তোমরা একবার শুধু চেক করে নাও যে তোমাদের কোনগুলো সহায়িকা বই আছে বা নেই, বা তোমাদের স্কুলের স্যার বা ম্যামরা কি লিখেছেন, বা অন্যান্য ইউটিউব চ্যানেল থেকে তোমরা যেগুলো পেয়েছো তার মধ্যে এগুলো আছে কিনা সেগুলো একবার তোমার চেক করে নাও, আর যেগুলো দরকার সেগুলো অতি অবশ্যই খাতায় লিখে নাও। তা চলো শুরু করা যাক আজকের আলোচনা। তবে অতি অবশ্যই আগে কবিতাটি মুখস্থ করে রাখবে। ফার্স্ট কোশ্চেন দেখো, ধর্ম কবিতার কবি হলেন কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। বর্তমানে শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের বয়স প্রায় 50 বছর, খুবই কম বয়সের কবি। শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের প্রথম কাব্যগ্রন্থের নাম হলো শেষ চিঠি, যেটি 1999 সালে রচিত হয়। শ্রীজাত বন্দ্যোপাধ্যায় পরিচালিত একটি চলচ্চিত্র নাম হলো জুলফিকার। তোমরা জানো জুলফিকার, যেটি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত ছিল। শ্রীজাত বন্দ্যোপাধ্যায় কোন কোন পুরস্কার পান? আনন্দ পুরস্কার, ফিল্ম ফেয়ার পুরস্কার। কবিতায় মোট কটি পংক্তি রয়েছে? 14টি। আর তোমরা জানো এই ধরনের কবিতাকে কি বলা হয়? সনেট ধর্মী কবিতা বা চতুর্দশ পদাবলী কবিতা। নেক্সট কোশ্চেন দেখো, এটি কি ধরনের কবিতা? যেটা একটু আগে বললাম আমি, চতুর্দশ পদাবলী কবিতা অর্থাৎ সনেট ধর্মী। মোট অনুচ্ছেদ কয়টি? 4টি। আর এটা লাইনটা হচ্ছে 4+4+4+2, অর্থাৎ প্রথম 3টি অনুচ্ছেদ 4 লাইন করে লেখা, আর লাস্ট অনুচ্ছেদটি 2 লাইন লেখা আছে। এই কবিতার উৎস লেখো। উত্তর ফেসবুক পেজ সিগনেট থেকে প্রকাশিত। আর কাব্যগ্রন্থের নাম ছিল অন্ধকার লেখাগুচ্ছ, যেটা 2015 সালে প্রকাশিত হয়। আর তোমরা হয়তো এটা জানো যে প্রথমে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এর নাম দিয়েছিল অন্ধকার লেখাগুচ্ছ, পরবর্তীকালে চেঞ্জ করা হয় ধর্ম। এটি কোন ভাষা রীতিতে রচিত? চলতি ভাষায়। অন্ধকার লেখাগুচ্ছ মোট কাব্যগ্রন্থ সংখ্যা 50টি। এবার দেখো, এখানে আমি একটা ছক করেছি, আর এই ছকের মাধ্যমে তোমরা বুঝতে পারবো যে কোন উল্লেখযোগ্য ব্যক্তি কোন কোন ধর্ম। এখানে ধর্ম বলতে সেই ধর্ম নয় যে হিন্দু মুসলিম খ্রিস্টান বা বুদ্ধ ধর্ম নয়, এখানে হচ্ছে তাদের এই ধর্মের জন্য বা বৈশিষ্ট্যের জন্য তারা পৃথিবী বিখ্যাত হয়ে আছেন। ফার্স্টে দেখো, আব্দুল করিম খাঁ, যিনি জন্মগ্রহণ করেছিলেন ভারতবর্ষের উত্তরপ্রদেশে, অনেকে আবার দিল্লি মনে করেন, কিন্তু যদি এমসিকিউ দেয় উত্তরপ্রদেশে লিখবে। আর যার ধর্ম হচ্ছে গান। আইনস্টাইনের ধর্ম হচ্ছে দিগন্ত পেরানো। কবিরের ধর্ম সত্যের বয়ান। গার্সিয়া লোরকা কবিতার জিত। লেনিন নতুন পতাকা। ভ্যান গঘ উন্মাদনা আঁকা। এখানে প্রত্যেকের ধর্ম আমি দিয়েছি, এবং তার সঙ্গে তোমরা নোট ডাউন করবে কোন দেশে তারা জন্মগ্রহণ করেছে আর তাদের বৈশিষ্ট্য কি। এবার দেখো, জড় পদার্থের ধর্ম দেওয়া আছে, যেমন আগুনের ধর্ম ভস্মে পরিণত করা। বাতাসের ধর্ম হচ্ছে প্রবাহমান থাকা। 20 নম্বর প্রশ্ন, যেন সে ধর্মই নয়, এর অর্থ হলো ধর্মের দোহাই দিয়ে দখলদারি করা উচিত নয়। নেক্সট, এটি কোন কবিতার অন্তর্ভুক্ত বলা যেতে পারে? আধুনিক কবিতা। এত ধর্ম কিন্তু তাকেই একই গ্রহে থাকে, এর অর্থ কি? দেখো, একই গ্রহে মানে কি একই জায়গায় অনেক ধর্ম বাস করে, অর্থাৎ ধর্মের এখানে সহাবস্থান কথা বলা আছে। ঠিক আছে, এরপর দেখো 23 নম্বর প্রশ্ন কি রয়েছে। একই গ্রহে নানা ধর্ম থাকলেও তারা কি করে? পরস্পরকে জায়গা করে দেয়। তোমার ধর্মের পথে কবি যা দেখেছেন, কি দেখেছেন? অপব্যয়। প্রাতিষ্ঠানিকতা হলো এখানে ধর্ম দখলের কথা শেখায়। প্রাতিষ্ঠানিকতা যেটা ধর্ম দখলের কথা শেখায়। তোমার ধর্ম যা শিখিয়েছে, কি শিখিয়েছে? দখলের কথা। আব্দুল করিম যে ঘরানার শিল্পী ছিলেন তা হলো কিরানা ঘরানার শিল্পী ছিলেন। তোমরা এখনো পর্যন্ত যে সমস্ত প্রশ্নগুলো দেখলে, টোটাল 27টি প্রশ্ন,
সেগুলি কোনো সহায়িকা বই যদি থাকে তাহলে অতি অবশ্যই তোমাদের লেখার দরকার নেই, বা তোমাদের স্কুলের স্যার বা কোচিং এর স্যার ম্যামরা যদি লিখে থাকেন তাহলে এগুলো লেখার কোনো দরকার নেই। জাস্ট তোমরা দেখো যে কোনটা কোনটা নতুনত্ব লাগছে বা কোনটা কোনটা লিখলে তোমাদের সুবিধা হবে বা প্রয়োজন। পরের কোশ্চেন দেখো, কবিতায় উল্লেখিত একজন ভক্তিবাদী সাধক হলেন কবির। এটাও প্রশ্ন নিতে পারে, তিনি কোন সময়ের ছিলেন? মধ্যযুগের বা সুলতানি আমলের বা চতুর্দশ শতকের। নেক্সট কোশ্চেন, লোরকা কোন বাদ্যযন্ত্র ভালোবাসতেন? পিয়ানো। বলশেভিক বিপ্লব বা রুশ বিপ্লবের সঙ্গে জড়িত ব্যক্তি হলেন লেনিন। শ্রমিক শ্রেণীর অধিকারের কথা কে তুলে ধরেছিলেন? লেনিন। বিশ্ববিখ্যাত একজন বিজ্ঞানী হলেন আইনস্টাইন। তোমরা জানো যে আইনস্টাইন এমন একজন বিজ্ঞানী যিনি তার নতুনত্ব আবিষ্কারের মাধ্যমে আমাদের বিজ্ঞানকে অনেক উন্নতি করেছেন। বিজ্ঞান প্রযুক্তির জন্য তার কাছে আমরা চিরঋণী। নেক্সট কোশ্চেন, কোন ধরনের চিত্র করতে ভ্যান গঘ পছন্দ করতেন? ল্যান্ডস্কেপ, তাছাড়া নেচার স্টাডি, শিল্প সৃষ্টিও করতেন। দোহা কার সৃষ্টি? কবিরের। দোহা হচ্ছে কবিরের সৃষ্টি। দু লাইনের কবিতা লিখতেন আর সেগুলোকে হিন্দিতে বলা হতো দোহা। এই দু লাইন কবিতার মাধ্যমে তিনি তার ভাষা সহজ সরল ভাবে বুঝিয়ে বলতেন তার শিষ্যদের। মিশর রহস্য চলচ্চিত্রের কোন গানের জন্য শ্রেষ্ঠ গীতিকারের পুরস্কার পান শ্রীজাত বন্দ্যোপাধ্যায়? বালির শহর। কবির ধর্ম ছিল সত্যের বয়ান, এখানে কোন মনোভাবের পরিচয় পাওয়া যায়? তিনি সত্যের সাধক এবং সততাকে তিনি বেশি গুরুত্ব দিতেন। এখানে অনেক সময় এমসিকিউ হিসেবে দিতে পারে বা যুক্তি তর্ক বা ধরো বিবৃতি কারণ দিতে পারে। বাতাসের ধর্ম না থামার মাধ্যমে কি প্রকাশ পেয়েছে? অ্যান্সার হবে বাতাস গতিশীল, বাতাস চঞ্চল। তোমার ধর্মের পথে কেন অপব্যয়? এর অন্তর্নিহিত তাৎপর্য হলো মানব ধর্মই শ্রেষ্ঠ, ধর্মকে কেন্দ্র করে মানুষ বেশি ভাবনা চিন্তা করে। লেনিনের ধর্ম কি ছিল? নতুন পতাকা, অর্থাৎ বিপ্লবের মাধ্যমে তিনি নতুনত্ব কিছু করবেন। কবি ধর্মকে ব্যাখ্যা করেছেন সম্প্রীতির বন্ধন হিসেবে, অর্থাৎ হিন্দু, মুসলিম, শিখ, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মই সমান, সবার মধ্যে যাতে একতা থাকে, আমরা যাতে ঐক্যবদ্ধ থাকি, সেটাই আমাদের মূল ধর্ম। আর আমাদের শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে মানব ধর্ম, মানুষের উপরে কোনো ধর্ম হয় না। এই কবিতায় মূল বিষয় হলো ধর্মীয় বিভাজনের বিরোধিতা। প্রাতিষ্ঠানিকতা শব্দটির মাধ্যমে কবি বলেছেন ধর্মের প্রভুত্ব। তোমার ধর্মের পথে কেন অপব্যয়? এর অর্থ হলো বিভেদমূলক ধর্ম নিয়ে কবির প্রশ্ন। এই কবিতায় কবি ধর্মকে লিখেছেন সৃজনশীলতা হিসেবে, অর্থাৎ নতুনত্ব আবিষ্কার, নতুনত্ব কোনো চিত্রশিল্পী বা কোনো সৃষ্টিকে তিনি বোঝাতে চেয়েছেন। আগুন কিসের প্রতীক? আগুন হলো পরিবর্তনের প্রতীক, আর এই আগুনের মাধ্যমেই নতুনত্ব কিছু হয়। আর তাই হচ্ছে আগুন হচ্ছে পরিবর্তনের প্রতীক, যার মাধ্যমে সমাজে কোনো নতুন পরিবর্তন হয় এবং সমাজে যেসব প্রচলিত রীতিনীতি চলে আসছিল সেগুলো পরিবর্তনই হচ্ছে আগুনের ধর্ম। নেক্সট, কবি বিখ্যাত ব্যক্তিদের ধর্মের উল্লেখ করেছেন কেন? উত্তর সেই একই অ্যান্সার হবে, সৃজনশীলতা বোঝাতে ব্যবহার করেছেন। কবি শ্রীজাত ধর্মের দখলদারি কে কি বলেছেন? উত্তর হবে প্রতিষ্ঠান আনুগত্য। আইনস্টাইন কবে নোবেল পান? 1921 খ্রিস্টাব্দে। অন্য পথ শব্দের অর্থ হলো ভিন্ন পথ। অপব্যয় শব্দের অর্থ হলো অপাত্রে দান করা, অর্থাৎ যার কোনো গুরুত্ব নেই, মানে ভস্মে ঘি ঢালা, যেখানে দান করলে কোনো লাভ হবে না, সেটাই হচ্ছে অপাত্রে দান করা। 50টি প্রশ্ন আলোচনা করলাম। তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, তাহলে আমি আর বেশি করে মোটিভেট পাবো এবং বাংলায় চেষ্টা করব সমস্ত বইয়ের এমসিকিউ, অর্থাৎ যে কটা গদ্য পদ্য রয়েছে, নাটক এবং ভাষা সাহিত্য থেকে রয়েছে, সেগুলো কমপ্লিট করার চেষ্টা করব আগস্ট মাসের 15 তারিখের মধ্যে চেষ্টা করব। ঠিক আছে, তোমরা যদি চ্যানেলটিকে শেয়ার করো এবং যেগুলো দরকার সেগুলো কি অবশ্যই লিখে নাও। নেক্সট কোয়েশ্চেন দেখো,
তোমাকে কি ভাবায়? অন্য পথ। বিপ্লবোত্তর স্বাধীনতার প্রতীক হলো নতুন পতাকা। ভস্মের চরিত শব্দের অর্থ কি? পুড়িয়ে ছাই করা। কবির মতে ধর্মের সংখ্যা কটি? অনেকগুলি। অর্থাৎ ধর্মের নির্দিষ্ট কোনো সংখ্যা নেই, ধর্মের অনেক কটাই রয়েছে পৃথিবীতে। তাহলে এই ছিল আমাদের আলোচনা। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নতুন কিছু টপিক নিয়ে। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।